আজকে বানাচ্ছি মটরশুঁটি আর আলু দিয়ে রুটি বা লুচি, পরোটা বা ভাতের সাথে খাওয়ার একটা দারুণ রেসিপি। এবারে কে এটাকে তোমরা মটরশুঁটি বলো, কে কড়াইশুঁটি বলো, সেটা একটু কমেন্টে জানিও। আলুগুলোকে চৌকো চৌকো করে কেটে কড়াইতে সর্ষের তেল গরম করে নুন আর হলুদ দিয়ে ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি। একদম গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে নুন আর হলুদ দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নিচ্ছি। এই তরকারিটা কিন্তু গরম গরম রুটি বা পরোটার সাথে খেতে বেশি ভালো লাগে। তো আলুটাকে ভেজে তুলে নিয়ে তারপরে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, তারপরে দিয়ে দিচ্ছি একটু হিং ফোড়ন, আর তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি আদা কুচি। আদাটাকে আমি গ্রেট করে দিয়েছি, তোমরা বেটেও দিতে পারো। তো আদাটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে এখানে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের টমেটো কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। তো টমেটোটাকে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো, আর তারপরে দিয়ে দেবো নুন, আর তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। ব্যাস, তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার গা থেকে তেল ছেড়ে আসা অবধি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। টমেটোও কিন্তু এর মধ্যে প্রায় গলেই গেছে। তারপরে মেন ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটিটাকে দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম ভাজা আলুটা। ভাজা আলু আর মটরশুঁটি দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেহেতু আলু মটরশুঁটি সিদ্ধ হবে তাই পরিমাণ মতো একটু জল দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একদম কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি সব কিছু। তারপরে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি। কেমন লাগলো?